আখেরি জামানাতে আপনার ঈমানকে সেফ এবং নিরাপদে রাখার জন্য আপনাকে অবশ্যই সার্কেল মেইনটেইন করতে হবে। আমি সবসময় কথা বলার চেষ্টা করি, সোহবত যেটাকে কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো আর সৎ মানুষদের সাথে থাকো, ভালো মানুষদের সাথে থাকো। অতএব আপনি যদি নিজের ঈমানকে হেফাজত করতে চান, খুঁজে খুঁজে এমন বন্ধু বানাবেন যেই বন্ধুর মনে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। ওলামাদের সান্নিধ্য এবং সাহচর্যে বেশি বেশি যাবেন। তরুণদের অনেকে ইসলামের পথে এসে আবার বিভ্রান্ত হয়ে যায়, যা খুশি তা করে, যা খুশি তা বলে, বিভ্রান্ত হয়, গুমরা হয় এবং পথভ্রষ্ট হয়, সীমালঙ্ঘন করে, ইসলামের নামে বরং অনেক সময় ভুল পথে চলে যায়। সেই ভয়াবহতা থেকে বাঁচার জন্য অবশ্যই যে আলেমের কথার সাথে কাজের মিল আছে, শুধু আলেম হইলে হবে না, যে আলেম যা ওয়াজ করে তা অনুযায়ী নিয়ে আমল করেন, যা নিজে জানেন সেটা অনুযায়ী আমল করার চেষ্টা করেন। যিনি পয়সার মেশিন না, যার ভিতরে আল্লাহ ভীরুতা আছে, দুনিয়া বিমুখতা আছে, যার ভিতরে আমল আছে, যিনি দিনকে তার পেট পালার মাধ্যম মনে করে না, দিনকে তিনি দাওয়াতের জন্য পেশ করার জন্য বিভিন্ন জায়গায় যান, কাজ করেন, আর এর পাশাপাশি আল্লাহর ভয় এবং তাকওয়ার নমুনা তার কর্মকাণ্ডে প্রতিফলিত হয় এবং কোরআন হাদিস ভিত্তিক কথা বলেন, নলেজ বেস কথা বলেন, আলতু ফালতু কথা বলেন না। আপনি বিবেককে একটু খুললেই ধরতে পারবেন এই সমস্ত ওলামাদেরকে। সেই সমস্ত ওলামা একরামের সান্নিধ্য সাহচর্য অবলম্বন করবেন, দিনদার বন্ধু বান্ধব মেনটেন করে চলবেন। আপনি একটা স্কুলে পড়েন, এই স্কুলের নামাজি ছেলে ফেলে কে আছে তাদের সাথে বন্ধুতা করেন। আপনি একটা কলেজে পড়েন, সেখানে আল্লাহর ভয়ে হারাম থেকে বাঁচার জন্য স্ট্রাগল করছে কারা, তাদের সাথে চেইন মেনটেন করেন। ইনশাআল্লাহ ফিতনার এই সময় আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের তরুণদেরকে, আমাদের যুবকদেরকে ফিতনার এই সময়ে ঈমানকে হেফাজতে রাখার, তাকওয়ার চেতনাকে হেফাজতে রাখার, ঈমানের চেতনায় বলিয়ান হওয়ার, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার, তারুণ্যের এই মূল্যবান সোনালী সময়টিকে আল্লাহর জন্য নিবেদন করার তৌফিক দান করুন।